চারটে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের ওপর নির্বিঘ্নেই কেটেছে প্রথম দফা নির্বাচন। কমিশনের তৎপরতায় রাজ্যের 16টি জেলার 152টি আসনে প্রায় শান্তিপূর্ণই মিটেছে ভোট। প্রযুক্তি, পরিকল্পনা আর পরিশ্রমেই যে সাফল্য এনে দিয়েছে তা আগেই বলেছে নির্বাচন কমিশন। এবার দ্বিতীয় দফার ভোটের আগে কড়া হাতে হাল ধরতে প্রস্তুত সিইও। সপ্তাহান্তেই ময়দানে নেমে পড়েছেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। ভোটের আগে সিইওর নন্দীগ্রাম সফর নিয়ে যে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছিল তা এখনও থিতিয়ে যায়নি, কিন্তু সেই বিতর্ককে দূরে সরিয়ে রেখেই দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে ফের জেলা সফরে মনোজ আগরওয়াল। কমিশনের লক্ষ্য এবার আরও স্পষ্ট, প্রথম দফার চেয়েও বেশি শান্তিপূর্ণ ও রক্তপাতহীন নির্বাচন উপহার দেওয়া। আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর ও সন্দেশখালীতে সরেজমিনে পরিদর্শন করছেন সিইও। तरफ का जो है सब हम लोग एकदम रेडी हैं, पूरी मशीनरी रेडी है। 40,000 बूथ में अभी इलेक्शन होगा। हमारे बीएलओ से लेके एआरओ से लेके आरओ से लेके ओसी से लेके पुलिस से लेके पीडब्ल्यूडी से लेके जितने डिपार्टमेंट हैं इलेक्शन से इन्वॉल्व है, सब एकदम तत्पर है, एकदम रेडी है। वही हम देखने आए आज हुगली डिस्ट्रिक्ट का। इसके बाद हम जा रहे हैं नॉर्थ 24 पटना वहाँ देखने के लिए। सब इन्फॉर्मेशन है सबके पास, जितना कोऑर्डिनेशन है वो हमने कर दिया। पॉलिटिकल पार्टीज से पहले मीटिंग करी हमने और कैंडिडेट्स और एजेंट से, उन्होंने कई इशू रेस किए, सब हमने एडमिनिस्ट्रेशन के साथ टेकअप किया है और एकदम 100% रेडी हम लोग करने के लिए। চার কেন্দ্রে বিশেষ বৈঠকে বসছেন রাজ্যের নির্বাচনী আধিকারিক। জেলায় জেলায় টহলদারিতে সিইওর সঙ্গে রয়েছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক এন.কে মিশ্র। ব্যারাকপুর, নিউটাউন, কৃষ্ণনগরেও বৈঠক। রবিবার ডায়মন্ড হারবারেও সিইওর বৈঠক। বিশেষ নজরদারির তালিকায় রাখা হয়েছে উত্তপ্ত সন্দেশখালীকেও। গত কয়েক মাসের ঘটনাবলীর প্রেক্ষিতে সন্দেশখালীর জনমানসে যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল তা দূর করে ভোটারদের আস্থা ফেরানোই এখন কমিশনের প্রধান চ্যালেঞ্জ। এই কারণেই পদস্থ আধিকারিকেরা সরাসরি এলাকায় গিয়ে পরিস্থিতি তদারকি করছেন। রাজ্য নির্বাচনী আধিকারিকের এই জেলা সফরগুলি একান্তই প্রশাসনিক এবং প্রস্তুতিমূলক। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সুনিশ্চিত করতেই সব পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। বিশেষ করে সন্দেশখালী বা আরামবাগের মতো সংবেদনশীল এলাকায় যাতে ভোটাররা কোনো প্রকার ভয় ছাড়াই বুথমুখী হতে পারেন, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন মনোজ আগরওয়াল এবং বিশেষ পর্যবেক্ষকরা। প্রথম দফা নির্বাচনের মতো দুটি একটি বিচ্ছিন্ন অশান্তিও যাতে না ঘটে, তার জন্য শেষ মুহূর্তের চেষ্টা করছেন কমিশনের আধিকারিকরা। সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের পাশাপাশি প্রতিটি থানার ওসিদের সঙ্গেও বৈঠকে বসছেন সিইও। আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি যাচাই করার পাশাপাশি বুথ স্তরের নিরাপত্তা সুনিশ্চিত করতে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন তিনি। মূলত স্পর্শকাতর বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং নজরদারি বাড়ানোই এই বৈঠকের মূল লক্ষ্য। होगी इस बार बूथ के अंदर गड़बड़ हुई तो सीएपीएफ का पूरा रिस्पॉन्सिबिलिटी है। 100 मीटर जो लक्ष्मण रेखा है उसके अंदर सीएपीएफ पूरा देखेगा कि वोटर के अलावा किसी को नहीं घुसने देगा। और आपका जो घुसेगा भी आदमी, आइडेंटिटी कार्ड वो देगा, जो देगा आपका आरओ। कोई मैकेनिक है, कोई खाना लेके जा रहा है, कोई पानी लेके जा रहा है, उसको अलाउ करेगा। जो हमारी ईवीएम है, जो हमारा वो है कहते हैं आपका वो है कहते हैं पोलिंग मशीन है, सबकी रिस्पॉन्सिबिलिटी सीएपीएफ के बूथ के अंदर। कोई बूथ के अंदर नहीं घुस सकता है जब से पोलिंग पार्टी आएगी। उसके अलावा जो है आपका वोट एकदम सीक्रेट है। সব মিলিয়ে প্রথম দফার ভোটে যেটুকু অশান্তি হয়েছে, দ্বিতীয় দফায় তার সম্ভাবনাও দূর করতে মরিয়া নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার ভোটের আগে এই দ্বৈরথ যে আরও তীব্র হবে তা বলাই বাহুল্য। এখন দেখার কমিশনের এই স্পেশাল ড্রাইভ অশান্তি রোখাতে কতটা কার্যকরী হয়। সৌভিক সান্যাল ও কৌশিক কোলের রিপোর্ট, সময় কলকাতা।